উনি রাজনীতি করে নিজের পকেট ভরছে আর না মানুষের আবেগ নিয়ে খেলছে। বালিগঞ্জে আপনি দাঁড়ান, আপনি যদি একটা সিট পান আমার নাম চেঞ্জ করে দেবেন আপনি। উনি তো নিজেই বলেছেন যে আমি হিন্দুকে হাটিয়ে একটা মুসলিম ক্যান্ডিডেটই দেব। এটা যে সেকুলার পার্টি বলছে এটা কোনো মতে সেকুলার পার্টি হতে পারে। বাবরি মসজিদ মাঝখানে রেখে যদি পার্টি করা হয় তাহলে তো মুসলিম ভাইদের আবেগ নিয়ে খেলছে। 26-এর ভোটের মুখে একের পর এক চমক দিচ্ছিলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ থেকে শুরু করে নতুন দল, এবং সেই নতুন দলের নাম যেদিন ঘোষণা করলেন সেদিনই একদম 9টি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করে দিলেন। নিশা চট্টোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন। বালিগঞ্জ কেন্দ্রে তাকে প্রার্থী করা হবে এমন ঘোষণা দিয়েছিলেন হুমায়ুন কবির, তবে তার পরের দিনই আবার নাম তুলে নিলেন, প্রত্যাহার করলেন। আমি নিশার কাছে যাব। এই যে ঘটনাটা পুরোটা সম্পর্কে, মানে আপনি জানতেন যে আপনি প্রার্থী হচ্ছেন, ঠিক কি ঘটেছিল, কেনই বা গিয়েছিলেন যদি বলতেন? গিয়েছিলাম, আমার ইনভিটেশন ছিল গেস্ট লিস্টে, সেই হিসেবে আমাকে ডাকা হয়েছিল। কোনো অ্যানাউন্সমেন্ট করবে বা আমার নাম ডাকা হবে এরকম কিছু আমাকে বলাই হয়নি, জানিও না আমি। তো উনি ডেকেছেন, উনি নমিনেট করেছেন, উনি ডমিনেট করেছেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তাতে শুধু আমি ট্রোল হয়ে যাচ্ছি, ওনার পার্টিটা প্রচার হয়ে গেল আর একটা হিন্দু মেয়ে মানে নাম খারাপ করে দিল, এরম ভাবেই তো পার্টি চলছে। মানে আপনি প্রার্থী হচ্ছেন এটা আপনি জানতেন না? না, কখনোই জানতাম না। যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমি মেন্টাল আগে প্রিপেয়ার করেই রাখতাম। আপনি কি পলিটিক্সে ছিলেন, মানে সক্রিয় রাজনীতি করেছেন কখনো? জনতা উন্নয়ন পার্টির সঙ্গে কিভাবে যোগ? আমার একটা ক্যাফে আছে, সেটাকে ওপেনিং করানোর জন্য উনি এসেছিলেন। তারপর থেকে ওনার সাথে সম্পর্ক ছিল। উনি বলেছিলেন যে নতুন একটা দল তৈরি করবেন, সেকুলার পার্টি। সেই হিসেবেই ওনার সাথে এই যোগ হয়েছিল। তো আপনি বিশ্বাস করেন এটা যে সেকুলার পার্টি, জনতা উন্নয়ন পার্টি, কারণ বাবরি মসজিদের মতো একটা সেন্সিটিভ ইস্যু, ধর্মীয় বিষয় যেটাতে জড়িয়ে, যার নেতৃত্বে তিনি রয়েছেন, তার খোলা রাজনৈতিক দল, আহ, সেটা সেকুলার বলে আপনি বিশ্বাস করেন? না, না। আগে ১ম এ বিশ্বাস করতাম। বাট এখন দেখছি যে এটা সেকুলার পার্টি না। আমি এত পলিটিক্স লাইনে ছিলাম না বা আমি অত ভিডিও বাগেরা দেখতাম না। যখন থেকে ট্রোল হওয়া স্টার্ট হচ্ছে, তখন থেকে আমার অনেক কিছুই ভিডিও দেখা যাচ্ছে যে উনি নিজেই বলছেন যে আ আ হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। আগে এটা বলেছিলেন? হ্যাঁ, এটা আমি পরে দেখেছি। আমি তখন হুম। দেখিনি। এটা যখন আগে আমার জানতেন না না, আপনি? আমি আচ্ছা। জানতাম না। এটা যদি জানতাম নিশ্চয়ই আমি এই জায়গায় যেতামও না। ইনভাইটেও যেতাম না। এইসব যদি আগে জানতাম। আমি অত জানিনি, আমি অত পলিটিক্সে ছিলাম না, তো অতটা জানার আমার ইয়ে ছিল না। বাট যখন থেকে আমি এসছি তবে থেকে দেখতে পাচ্ছি যে এত নেগেটিভিটি দিচ্ছে। উনি বলছেন যে বাবরি মসজিদ করবে, তার জন্য এটা পার্টি। তারপর উনি মঞ্চে বলছেন আমাকে ৯০ সিট না দিলে তাহলে বাবরি মসজিদ হবে না। তো বাবরি মসজিদ তৈরি করছে কি পার্টি তৈরি করছে, এটা তো আমরা নিজেরাই এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আচ্ছা, বাদ পড়লেন কেন? মানে হুমায়ুন কবিরের সঙ্গে কি এই ঘটনাগুলোর পরে আর আপনার কোনো কথোপকথন হয়েছে? উনি কিছু জানিয়েছেন আপনাকে? না, কিছু জানায়নি। উনি তো নিজেই মিডিয়ার মাধ্যমে বলছেন যে আমি একটা অ্যাক্ট্রেস। তারপরে বলছেন আমার চলন-ঢলন ঠিক না। তারপর বলছে আমার কাপড় জামা ঠিক পরি না। কখনো বলছেন যে উনি তো নিজেই বলেছেন যে আমি হিন্দুকে হাটিয়ে একটা মুসলিম ক্যান্ডিডেটই দেব। তো বালিগঞ্জ হ্যাঁ, কেন্দ্রে? বালিগঞ্জের কেন্দ্রে। তো উনি যদি সত্যি সেকুলার পার্টি রাখতো তাহলে তো বালিগঞ্জে কোনো হিন্দু মানুষকে দিতে পারতো। আমাকে দেয়নি, কোনো অসুবিধা নেই তাতে। বাট এটা যে সেকুলার পার্টি বলছে এটা কোনো মতে সেকুলার পার্টি হতে পারে না। আচ্ছা, এই যে চলন ঢলন ঠিক না, বা বিধানসভার মতো পবিত্র জায়গার যোগ্য আপনি নন, এই সমস্ত কথাবার্তায় আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি অপমানিত বোধ করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি দেখতে পাচ্ছেন একটা মেয়ে হয়ে বা মানে ওয়েস্ট বেঙ্গলে থেকে যদি একটা মেয়েকে এরম ভাবে বলা বা এরম ভাবে মানে এরম ল্যাঙ্গুয়েজে কথা বলা, আমার মনে হয় না ওনার মুখে এটা সাজে। ওনারও তো বাড়িতে মা বোন আছে। ওনাকে যদি এরম ভাবে কেউ ট্রোল করা হতো বা ওনার বাড়ির কাউকে যদি এরম ভাবে ট্রোল করা হতো, তার কিরকম লাগতো? এই যে রাজনীতিতে আপনি আগে সক্রিয় ছিলেন না, না। ধীরে ধীরে রাজনীতিটা বুঝছেন এবং আপনি নিজে একদম প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছিল হুম। আপনাকে। তো আপনাকে কি আগামীতে আমরা অন্য কোনো দলে দেখতে পারি? দেখুন, দেখতে পারি, চেষ্টা করব। মানে দেখতে আমার পাবো, আই মিন। হ্যাঁ, চেষ্টা করব যে আমি আমার যেমনি কাজ করি সেটা যাতে জনতার সামনে আনার বা জনতার জন্য কাজ করার জন্য চেষ্টা করব যে আমি কিছু করার। যদি নাও বি পার্টি হয়
তো আমি যেমনি আমার নীরবে যখন আমি যা কাজ করি সেটা দেখাতেই হবে, এর তো কোনো মানে নেই না, কোথাও তো লেখা নেই। আমার জিনিস আমি কিছু বি করতে পারি, তো আমি যার যেরকম যার জন্য যতটুকু করা ততটুকু করবো। আমি ঠিক ক্লিয়ার আনসার পেলাম না, আপনি কি ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে আসছেন, কোনো রাজনৈতিক দলে যুক্ত হবেন? চেষ্টা করিনি, বাট চেষ্টা করব। এত মানুষের যখন এত আমাকে কনফিডেন্স দিচ্ছে, বা আমি হয়তো ভোটে দাঁড়াইনি বা কিছু, বা আমার নাম কেটে গেছে, হোয়াট এভার, আমার নেগেটিভ কোশ্চেন কতবি আসুক, আমার পজিটিভও অনেক আছে। কেউ কি কোনো দল থেকে কি যোগাযোগ করা হয়েছে? না, কোনো দল থেকে যোগাযোগ করিনি এখনো। আর আপাতত আমার এখনো কিছু মাইন্ডসেট হয়নি। বিজেপি থেকে যোগাযোগ করলে যাবেন? দেখুন, আমাকে কেউ করলে আমি দেখবো, আমি মানে মানুষের জন্য কাজ করতে পারবো কি পারবো না, সেটা তো মানে ওখানকার মানুষরাই বলতে পারবে, করতে পারবো কি কারণ করতে পারবো যেহেতু না। আপনি হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি সেটাতে গিয়েছিলেন, সেটার ইনভিটেশনে গিয়েছিলেন সেকুলার পার্টি শুনে, হ্যাঁ, তো সেই জন্য আমার প্রশ্ন যে যদি বিজেপি আপনাকে কখনো ইনভাইট করে, কারণ তারা প্রকাশ্য মঞ্চেই বলে থাকে যে তারা হিন্দুদের সমর্থন চান শুধু, তো সরাসরি এটাতে বোঝা যায় যে পুরোপুরিভাবে সেকুলার বলাটা যায় না। চায় না। তো বিজেপি যদি কখনো অফার দেয়, হ্যাঁ, নিশ্চয়ই আমাকে যদি বলে নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে সেকুলার ভেবে যে আপনার যে যাওয়ার ইচ্ছাটা সেটা তাহলে তো রইলো না। না, দেখুন, আমাকে দেশের জন্য, আমি তো দেশে তো সব মানুষই থাকে না, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই রয়েছে, সবাইকে নিয়ে তো আমাকে চলতে হবে। আমি তো একমাত্র বিজেপিতে শুধু, থেকে আপনি সবার জন্য মানে এই কাজটা করতে দেখুন, পারবেন বলে মনে বিজেপি হয়? যে শুধু তৃণমূল মানে হিন্দু মুসলিম করবে এর তো কোনো মানে নেই। দেশ চালাতে হবে আমাদের, এটা ভাবতে হবে আমাদের দেশ চালাতে হবে, আমাদের মানুষের জন্য কাজ করতে হবে। এটা এই ধর্ম নিয়ে রাজনীতি করে তো লাভ নেই। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে এটা আপনি বিশ্বাস করেন না তাহলে? না, দেখুন, কিছু মানুষ বলছে হিন্দু মুসলিম করছে, আমার মনে হয় এগুলো সাইড করে নিজেরা নিজেদের মতো করে রাজনীতি করাটা ঠিক। তৃণমূল যদি অফার দেয়? অফার দেয়, মানে কি আমি তো দেশের জন্য কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। এখন আমাকে যখন টানাই হয়ে গেছে, নিশ্চয়ই আমাকে যখন ভালো কোনো ফিল্ড দেবে বা ভালো যখন সাপোর্ট দেবে, আমি নিশ্চয়ই করবো, কেন করবো না। মুর্শিদাবাদে কি ফল হতে পারে কি মনে হচ্ছে, মানে ভোটের কথা বলছি, কারণ মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। দেখুন, আমি বলবো বাবরি মসজিদ সরিয়ে দেওয়ার পর ওনাকে বলুন পার্টিটা করতে। বাবরি মসজিদ মাঝখানে রেখে যদি পার্টি করা হয়, তাহলে তো মুসলিম ভাইদের আবেগ নিয়ে খেলছে উনি। ওনাকে বলুন আবেগ ছেড়ে দিতে, ওনাকে বলুন বাবরি মসজিদ যদি করারই হয় না, তো 3 মাস পর ইলেকশন যখন শেষ হয়ে যাবে তারপর বাবরি মসজিদ করতে। উনি বলছেন বাবরি মসজিদ করবেন উনি, আর তারপর বলছেন আমাকে 90টা সিটও দিতে হবে। তো উনি ইলেকশন লড়ছেন না বাবরি মসজিদ তৈরি করছে? ইট বালি সিমেন্ট পাথর সবকিছু, জমি জমা সবকিছু মানুষ দান করে দিচ্ছে, দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত তৈরি কেন হলো না? এখনো পর্যন্ত প্ল্যান পাস কেন হলো না? প্ল্যান পাস করতে কতদিন টাইম লাগে? আমরাও রিয়েল এস্টেট করেছি, আমিও রিয়েল এস্টেট করেছি। একটা 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, এর থেকে তো বেশি তো টাইম লাগে না। আচ্ছা, আপনি একটা কথা পরিষ্কার বললেন যে এই হিন্দু মুসলিম না করে ধর্মের রাজনীতি না করে, এবং আপনি বারবার আপনার কথাতে বোঝা যাচ্ছে যে এই বাবরি মসজিদ নির্মাণেরও আপনি বিরোধিতা করছেন, কিন্তু একটা জিনিস তো খুব স্পষ্ট হচ্ছে, মন্দির মসজিদ নিয়ে আলোচনা চলছে সর্বত্র পশ্চিমবঙ্গে, এই যে হিন্দু মুসলিম বাইনারি এবং মন্দির মসজিদের যে রাজনীতি, সেই বিষয়টাকে মানে সরিয়ে মানুষের জন্য কাজ করার জন্য কি মনে হয় আপনার যে কি করা উচিত, বা কোন রাজনৈতিক দল এটা পারবে? দেখুন, কোন মানুষেরকে রাজনৈতিক, একটা মানে বারবার আমরা দেখেছি বিকল্পের কথা বলা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকেই আর মানুষ মানুষের ঠিক পোষাচ্ছে না, কি বিকল্প প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, এই রাজনীতিতে হিন্দু মুসলিমকে নিয়ে যে এই যে মন্দির মসজিদ তৈরি করছে, এইগুলো সরিয়ে দিয়ে কোনো কলেজ, কোনো স্কুল, কোনো এইসব কাজ করলে আমার মনে হয় মানুষের অনেক মানে মানুষের অনেক কাজও বাড়বে। মানুষের যে প্রবলেম সেগুলোও যাতে প্রবলেমগুলো ঠিক হবে। এই হিন্দু মুসলিম করে মন্দিরে কটা মানুষ যাবে, বা মসজিদে কি করবে? মসজিদে তো কোনো কাজ হবে না, নামাজ পড়তে যাবে। মন্দিরে কি যাবে? দর্শন করতে যাবে। এতে কাজ, হসপিটালও করবেন মসজিদের পাশে? আরে করবে, করছেটা কখন? এখনো পর্যন্ত বাবরি মসজিদ তৈরি হলো না, এত ইট বালি সিমেন্ট শেখালো সেটা তৈরি হলো না। করবে তো, উনি তো বলছেন 2027 বাইরে চলে যাবে, ইন্টারন্যাশনাল পাসপোর্ট। আপনি ইন্টারভিউ তো চেক করে দেখুন,
উনি তো বলছে 2027-এ ইন্টারন্যাশনাল চলে যাবে, তো 2026-এর মধ্যে বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে? কি করে হবে? উনি তো নিজেই রাজনীতি, উনি নিজের মুখে নিজে 10 রকম কথা বলছে, বলছে যদি না 90টা সিট দেওয়া বাবরি মসজিদ তৈরি হবে না। এটা কি তাহলে পুরোপুরি মানুষের আবেগ হ্যাঁ নিয়ে পুরোপুরি, আপনি তো চোখের সামনে বাইনারি করার জন্যই হচ্ছে? হ্যাঁ কাকে অবভিয়াসলি। সুবিধা করে দেওয়ার জন্য? মানে মুসলিম ভোট ভাঙলে আমরা জানি যে যেটা বলা হয়ে থাকে যে মুসলিমদের ভোট একযোগে এক কাট্টা হয়ে তৃণমূলকে যায়, তাহলে কি এটা তৃণমূলকে দুর্বল করার জন্য? দেখুন কে কাকে দুর্বল করছে মুসলিম তো, ভোট ভাঙলে কার সুবিধা হবে এটা আপনি কিভাবে দেখছেন? কারণ পলিটিক্সে যখন আপনি ভাবছেনও যে আমি যেতে পারি, তো আপনার দৃষ্টিভঙ্গিতে এটা কি বলে? দেখুন এরা যেমনি ভাবে রাজনীতি করছে, এরা তো নিজেরাই তো সব পার্টিতে চলেই গেছে, তৃণমূলেও ছিল, বিজেপিতেও ছিল, এখানেও আছে ওখানেও আছে, নিজেও পার্টি তৈরি করে নিচ্ছে। উনি তো নিজেই মানে ওনাকে তো বোঝাই যাচ্ছে না কিরম ভাবে যে কোথায় যাবে। উনি কখনো বলছে আমি শুভেন্দু অধিকারীর সাথে ভালো সম্পর্ক আছে দাদার হুম। সাথে, কখনো বলছে মমতা দিদি আমার নেতৃত্বে সারা জীবন থাকবে, হুম। কখনো বলছে আমি বাবরি মসজিদ 90টা সিট না দিলে বাবরি মসজিদ করতে পারবো না, আবার কখনো বলছে আমি 2027-এ ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে আমি ওখানে এটাও গিয়ে আবার বসবাস বলেছেন যে করেছি। 2026-এর ভোটে দুটো সিটে জিতে আবার তৃণমূলে জামায়াত ফিরবেন। হ্যাঁ আবার দুটো, তাহলে উনি করতে কি উনি মানুষ, উনি রাজনীতি করে নিজের পকেট ভরছে, আর না মানুষের আবেগ নিয়ে খেলছে, এটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। কি মনে হচ্ছে মুসলিম ভোট ভাঙবে এতে? দেখুন আমি বলবো যে মুসলিম ভাইদের আবেগ যে নিয়ে খেলছে, আমি বলবো যে মুসলিম ভাইরা নিজেরাই কোশ্চেন করা উচিত যে এত কিছু সব এসেই গেছে, জমি যখন দান করেই দিচ্ছে মানুষ, এত কিছু যখন হচ্ছে, তো তৈরি কেন করছে না, ইলেকশনের জন্য কেন এত পাগল হচ্ছে? উনি কেন বলছেন 90টা সিট ওনার চান? উনি তো রাজ করার জন্য চাইছে, উনি শুধু নিজের জিনিসটা দেখছেন, উনি নিজের পাওয়ারটা চাইছে। উনি কেন বলছেন না যে কলকাতায় এসে কলকাতায় পাওয়ার নেবে? উনি বলছেন বেলডাঙ্গা আর কি বলছে রেজিনগর, মুর্শিদাবাদ, এই দুটো পুরো মুর্শিদাবাদ। আর উনি ওনার জায়গায় কেন বলছে? উনি কলকাতায় এসে রাজ করে দেখান না, তবে তো বুঝবো যে বাপের বেটা, উনি যে বলছেন বাপের বেটা আমি বাপের বেটা, তো ওনাকে বলুন কলকাতায় এসে বালিগঞ্জে দাঁড়াতে। চ্যালেঞ্জ করলেন আমি বলছি বালিগঞ্জে আপনি দাঁড়ান, আপনি যদি একটা সিট পান আমার নাম চেঞ্জ করে দেবেন আপনি। হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ? হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, বালিগঞ্জে আমাকে সরিয়েছেন তো আপনি নিজে দাঁড়ান। আপনি ওই বেলডাঙ্গা আর রেজিনগর দাঁড়িয়ে লাভ নেই, আপনি যেখানে রয়েছেন সেখানে দাঁড়িয়ে লাভ নেই, সেখানের মানুষের আবেগকে নিয়ে খেলছেন। মুর্শিদাবাদের বাইরে হুমায়ুন কবিরের কোনো দম নেই? নেই, কোনো দম নেই। কি করে দম থাকবে? আপনি দেখুন না কোথায় হচ্ছে দম। উনি শুধু ভিড় বাড়াচ্ছে বাবরি মসজিদ করবে, উনি ভিড় বাড়াচ্ছে যে আমি বাবরি মসজিদ করব, আমাকে আমাকে সহযোগিতা করো। এত টাকা আসছে, এত পয়সা আসছে, তার হিসাব কি নিচ্ছে? এখন সিবিআই ইডিআই কেন যাচ্ছে না ওনার কাছে হিসাব চাইতে?